হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালোই আছি। তো আরো একটা নতুন সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:45, কিন্তু আজকে দেখো রোদ ফোদ কিচ্ছু ওঠেনি। মেঘলা মেঘলা ওয়েদার। কালকে রাতে তো বৃষ্টি পড়ছিল, দেখতেই পেলে। আর এই যে দেখো চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখে দিয়েছে, দেখো মেঘের অবস্থা। মেঘ কিন্তু পড়ে আছে বলতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু পরে রোদ উঠে গেল, উঠে যেতে পারে, মানে মনে হচ্ছে, ঠিক জানি না কতদূর কি হবে। আর দেখো গাছপালাগুলো বেশ সুন্দর জল পেয়ে গেছে, আজকে কোনো জল দেওয়ার ঝামেলা নেই। আজকে একটা কাজ না হয় আমার কমেছে, কিন্তু অতিরিক্ত রোদের কারণে দেখো এই গাছটার অবস্থা দেখো, গাছের পাতাগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে। এগুলো এগুলো এবার ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে। দেখি কবে কিভাবে কি করা যায়। তো আমার সকালে ঘুম থেকে করে ব্রাশ করা হয়ে গেছে, এমনকি বিভানের জন্য খাবারটাও বানানো হয়ে গেছে। তো আমি বাথরুমে এখন জল ভরতে দিয়ে এসেছি, তারা বন্ধ করি। এই যে দেখো আমি জল ভরতে দিয়ে দিই সকাল সকাল, যাতে জলটা ঠান্ডা জলে চানটা করা হয় তার জন্য। তো এখন এটা এই যে বন্ধ করে দিলাম। বাবা এই কলটা ঠিক মতো বন্ধ হতে চায় না। এই যে তো এখানে জল ভর্তি করে রেখে দিলাম স্নানের জন্য। তো চলো এখন ঘুম থেকে বিভানকে ওঠানো যাক, কারণ তোমার ওর আবার স্কুল আছে। স্কুল না থাকলেও হতো। আর ওই যে এখনো ঘুম থেকে ওঠেনি, ওর বাবা আর ও দুজনে ঘুমাচ্ছে। বিভান ওঠো। আর এই দেখো বিভানের ব্রেকফাস্ট কিন্তু আমি করে নিয়ে চলে এসেছি। সকালে নর্মালি এইরকমই ব্রেকফাস্ট খাই। তো যাই হোক, এইটুকুনি ব্রেকফাস্ট সকালের জন্য। বিভান, বিভান, ও বাবা ওঠো, স্কুল আছে না, শোনা, উঠে যাও বেটা। আর তোমাদের দাদা ভাই তো পুরো টায়ার্ড, এখন ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি শনিবার ডবল ছিল, তারপরে রবিবার নাইট ছিল, কালকে শিফট ছিল, যার কারণে আজকে একটু রেস্ট নিচ্ছে। আর ঘরগুলো দেখো কত পরিষ্কার লাগছে। আর এই জায়গাটা না আমার এক গুচ্ছ কঠো আটা ছিল, জানি না ওগুলো এখন কি, মানে অনেক খাবার থাকতো তো তাই। তো এখন খাবারগুলো তো মোটামুটি সব শেষ করেছি, সব গুছিয়ে রেখেছি। আর কাঁচা রয়েছে অনেকখানি, কাচতেও হবে। আর অনেকখানি কাজ আজকে বাকি আছে জানো তো। তো দেখি আস্তে আস্তে সবই টুকটুক টুকটুক টুক করে করবো। তো এখন আমি অফ করছি, এখন মেঘরাজকে উঠিয়ে সবার ফার্স্টে খাবারটা খাইয়ে নিই, না হলে জানো তো স্কুল যেতে লেট হবে আর আমার কাজেরও লেট হবে। আর আমি নিজেও এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, আমি এমনি তো 9টার সময় করি। ঘুম থেকে উঠে অনেকটা পরিমাণে জল খেয়ে নিয়েছি, ব্যাস এইটুকুনি। তো এখন আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, খাবো। আজকে রুটি দিয়ে আজকে পরোটা খাইনি। আর কিছুদিন ধরে জানো তো ক্লান্তির কারণে শিয়া সিডটাও ভিজানো হচ্ছে না, যার কারণে খাওয়াও হচ্ছে না। তো দেখি আজ থেকে আবার ভালোভাবে সবকিছু মানে রুটিনটার চেষ্টা করব। তো এখন আমি খেয়ে নিই। আর তোমাদের দাদা ভাই ক্লান্তির কারণে এখনো ঘুমাচ্ছে। আসলে ওর শরীরটাও মানে একটু ডাস্ট অ্যালার্জিটা হয়ে গেছিল, যার কারণে একটু শরীরটা দুর্বল উইক হয়ে গেছে। তো যাই হোক, তো আমি এখন খাবার খেয়ে নিই, কারণ রয়েছে আমার অনেকখানি কাজ, যেগুলো আমাকে সব এক এক করে করে নিতে হবে, নাহলে আর হবে না। এই যে দেখো আমি কিন্তু বাসি জামা ছেড়ে নিয়েছি, বাসি জামাটা। তো যাবো এবার রান্না করার জন্য। আর এখানে বিভানের এই যে বিভানের জিনিসপত্রগুলো রয়েছে, জিনিসপত্র কি বলছি, বিভান যেগুলো খেয়েছিল আমি খেয়েছিলাম, এগুলো এখন ধোবো না, এগুলো একটু পরে ধোবো। তো এখন চলে যাবো সোজাসুজি নিচে, কারণ রান্নাটা তাড়াতাড়ি করে নিলে অনেক কাজ হয়। চল, আর এই জলটা ফ্রিজে ভরবো। হ্যালো, ফ্রিজে পেঁয়াজ রয়েছে, আজকে রান্না করে দেবো। আর এই যে ফ্রিজে 1 বোতল জল ভরে দিলাম। চলো রান্নাঘরের দিকে তাহলে যাওয়া যাক। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু আমি সমস্ত টুকটুক করে জোগাড় করে নিয়েছি। তো এখানে আমি বানাচ্ছিলাম বিভানের জন্য একটুখানি চিড়ের পোলাও। আলু আরে কিচ্ছু দিইনি, জাস্ট একটু আদা কুচো দিয়েছি, আর চিনি, লবণ, হলুদ, একটু পেঁয়াজ কুচি, এইটুকুনি দিয়ে আজকে বিভানের জন্য পোলাও বানাবো, যেটা ওকে একটু পরে খাইয়ে দেবো। আর প্রেশারের মধ্যে আমার হচ্ছে এখন বিড়ি কলাইয়ের ডাল সেদ্ধ, আর এখানে একটু মুসুরি কলাইয়ের ডাল করেছি, যেটা আমরা খাবো, আর বিউলির ডালটা খাবে হচ্ছে বাবা।
আর এখানে দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণে মশলা বেটেছি, সর্ষে, পোস্ত, চারমগজ। অ্যাকচুয়ালি আজকে ইলিশ ভাপাও হবে, যার কারণে। তোমাদের দাদা ভাই তো এই বৃষ্টির মধ্যে চলে গেছে ইলিশ আনার জন্য। আমরা সবাই বারণ করলাম যে নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ বাইরে হচ্ছে ঝিপঝিপ করে বৃষ্টি। কিন্তু ও বলছে না, আমাকে খেতেই হবে, অনেক দিন ধরে খাওয়া হয়নি, মানে এবছরে একবারও খাইনি, জাস্ট একবার খেয়েছিলাম। তো তারপরে দেখলাম যে মা তো ঘর ঝেড়েছে, যার কারণে মায়েরও কিন্তু অনেকখানি কাচার বেরিয়েছে। আমি কিছুটা কেচে দিয়েছি, আর যেসব বড় বড় চাদর ওগুলো মা কাচছে। অ্যাকচুয়ালি আমি না ঠিকঠাক মতো কাচতে পারি না, জানো তো। তো এগুলো মা এখন ধুয়ে মুছে না নিচ্ছে। আর এদিকে দেখো আমি রান্না টোটালি বসিয়ে দিয়েছি। আর ভাগ্য খারাপ হলে যা হয়, তোমাদের দাদা ভাই জানো পুরো বাজার ঘুরেছে, পলাশ দেয়া গেছে, এমনকি মামরা পর্যন্ত গেছে, ইলিশ মাছ আরে কিচ্ছু পাইনি। তারপর কি আর করবো বলো, লাস্টে রুই মাছ এনেছে, মাথা এনেছে, ওই মাছের মাথা দিয়ে একটু লাউ ঘন্ট করে দিয়েছিলাম। আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছের করে দেবো তোমার, ওই সর্ষে দিয়ে কিছু করবো। মুডটা একদমই অফ, সেই জন্য আর কিচ্ছু ভালো লাগছে না। এত সকাল থেকে আশা নিয়ে বসেছিলাম যে এই খাবো, ইলিশ মাছ ভাপা খাবো, অনেকদিন খাওয়াইনি। একবার যেদিন ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল সেদিন আমাদের ঝিঙে আলু দিয়ে ঝোল হয়েছিল, কালো জিরে ফোড়ন দিয়ে। কিন্তু আজকে ইলিশ ভাপা করব বলে অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু ভাগ্য খারাপের জন্য কিন্তু আজকে আর ইলিশ মাছটা পাওয়া যায়নি। যাই হোক, ওই রাগটা নিয়ে তো বসে থাকলে হবে না, সেই জন্য ভাবলাম যে একটু যেমনভাবে ইলিশ ভাপা করছিলাম সেই রকমভাবে আমি এই রুই মাছের মানে ওই চাপ চাপ করে একটা মশলারই করে নিই। তো ওটাই এখন বানাচ্ছি। ফাইনালি রান্নাঘরের কাজ টুকটাক করে সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, যেটা মা নামাবার। এখানে মাছটা আর একটু ভাতটা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। আর ভাগ্যবশত তো ইলিশ মাছ পাওয়া গেল না, নর্মাল কি মাছ বলতে পারছি না, মাথাগুলো তবে রুই মাছের মাথা ছিল। কিন্তু এই যে ছোট মাছ যেগুলো, মানে ছোট একটা পিস এনেছিল, ওই মাছটা জানি না কি মাছ, কারণ কালকে নিরামিষ, পরশু নিরামিষ, তো সেই জন্য আর বেশি করে মাছ নিয়ে আসেনি। কালকে ষাট, আজকে ষাট, কিন্তু কালকে মা করবে, প্লাস কালকে ধৃতা অষ্টমীও রয়েছে, যার কারণে কম মাছ আনা হয়েছে। বিভান এখন স্নান করছে ওর ঠাম্মির কাছে, আর আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে বাকি এই যে দেখো নিয়েছি। আর কোনো কাজ নেই, সোজা যাবো ওপরে টুকটাক যেগুলো আছে সেগুলো করবো, দেন স্নানটা করে নেবো। আর এদিকে তো মা বাবুকে স্নান করিয়ে দিল আমার একটু তাড়াহুড়ো থাকার কারণে। আর বাবা এখন যে ঘর পরিষ্কার করছে, ওই ঘরের জিনিসগুলি বাইরে এনে এনে সব ঝেড়ে নিচ্ছিল। তো আজকে আমাদের নিচের রুমটা ঝাড়া চলছে, এই যে নিচে যে রুমে শুই সেই রুমে। তো মা, তুমি এর উপরে একটা পাতো, মান্দুর পাতো। ও ঠিক আছে, তো তোমার কি বলে, আমাদেরকে নিচের রুমটা ঝাড়া চলছে। তো এই যে দেখো সবকিছু নামানো হয়ে গেছে, আর এই একজন বাঁদরের মতো উপরে বসে আছে। চলো ঝাড়াঝুড়ি মুছুমুছি চলছে এখন। এই ঘরটা হয়ে গেলে আমাদের সব, ও এটা মিক্সচার মেশিনের এগুলো, এগুলো ওপরে তুলবে নাকি? এটা রেখে দাও, বাইরে রেখে দাও, উপরে তুলে দেবো একদম। এগুলো বলছে ঘর করার টাইমে কাজে লাগে, তুমি তো বললে। এদিকে সবাই এখন কাজে ব্যস্ত। হয় ছাড়তে ছাড়তে দেখো কি ব্যাপার, আমরা এই যে দেখো ফটো, এগুলো যে সব দিদি ভাইয়ের ফটো। সবাই এখন কাজ করছে। এই যে দেখো এগুলো সব দিদি ভাইয়ের ফটো, এগুলো এই যে দেখো। আর এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই। ফাইনালি এইমাত্র স্নানটা হয়ে গেল, এখন ঘড়ির কাঁটায় 1:05 বাজে। তো স্নান করেছি, তো স্নান করে দেখো এতখানি জামা কাপড় কিন্তু আমি কেচে ধুয়ে নিয়েছি। এখন মিলবো না, মিলবো একটু পরে, কারণ বিভানকে এখন খাবারটা খাওয়াই। কারণ অনেক সকালে খাওয়ার পর মিডিল একবার কলা খেয়েছে যদিও, কিন্তু তাও। তো চলো এখন বিভানকে খাওয়াই। আর বিভান এই যে ফোন, শুয়ে শুয়ে ফোন দেখছে। অন্যদিন ফোনটা খুব একটা দেখতে দিই না, কারণ নিচে বাবা মায়ের কাছে থাকে, তো
বা ওর বাবার কাছে থাকে, কিন্তু আজকে ওই যে নিচের ঘরটা ঝাড়া হচ্ছে, যার কারণে ওকে ফোন দিয়ে কিন্তু ওপরেই বসাতে হয়েছে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে সবার ফার্স্টে বিমানকে খাবারটা খাইয়ে নিই, কারণ এখন মিনিটে মিনিটে কাজ রয়েছে। আজকে স্নানটা করছি একটু লেট করে, কারণ আমার মামার মেয়ে ফোন করেছিল, তার সঙ্গে একটু গল্প করছিলাম, অনেকদিন পর গল্প হলো, খুব ভালো লাগলো। বাড়ির লোকের সঙ্গে গল্প করতে কার না ভালো লাগে। বিমান চলো বেটা, চলো চলো। তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, অ্যাকচুয়ালি বিকেল বেলা হয়ে গেছে, আর ওই যে দেখো অন্ধকার চারিদিকটা, আর সন্ধ্যেও লেগে গেছে বলতে পারো, কিন্তু এখন আমার আর সন্ধ্যে দেওয়ার খুব একটা টাইম হয় না, কারণ সন্ধ্যের টাইমে বিভানকে খাওয়াবার থাকে। আর বিভান এই যে আজকে আধো আধো চোখে উঠেছে, কারণ আজকে 3:30-র সময় ঘুম করেছে, তাই তার 5টা 5:30 উঠে গেছে। তো আমি ঘুম থেকে ওঠার পর একটুখানি চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর মেঘরাজের জন্য নিয়ে চলে এসেছি এই যে দুধ চিড়ে গুড়। তো এইটা এখন মেঘরাজকে খাওয়াবো। অন্যদিন ডালিয়া খাওয়াই, কিন্তু আমি ভাবছি এবার একটু একটু চেঞ্জ করি, তো যার কারণে এটা এখন খাওয়াবো। তো চলো এখন ওকে ফ্রেশ করি, খাবারটা খাওয়াবো। বিকেলে ঘুম থেকে ওঠার পর ফেস ওয়াশটা কিন্তু আমার করা হয়নি, তাই ভাবলাম বিভানকে যখন খাবারটা খাওয়ানো হয়ে গেছে একটু নিজেরও যত্ন করে নেওয়া যাক। কিছুদিন ধরে ঘর গোছানো, ঘর পরিষ্কার সবই তো হচ্ছে, কিন্তু নিজের যত্নটাই যেন ঠিকঠাক নেওয়া হচ্ছে না, যার কারণে শরীরটাও ভালো লাগছে না। আর একটু দেখবে নিজেকে যাতে একটু সুন্দর লাগে না, কাজ করতেও বেশ ভালো লাগে, যেটা আমার মনে হয়। তো এখানে একটু ফেস ওয়াশ লাগিয়ে এখন রেখে দিলাম। আমি তো সাধারণত ফেস ওয়াশ লাগিয়ে ধুয়ে দিই না, কিছুক্ষণ রাখি তারপরেই ধুই। তো তারপরে ভাবলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই, রয়েছে অনেকখানি কাজ, মিনিটে মিনিটে কাজ রয়েছে এখন, তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই। বেসিনটা একটু পরিষ্কার করে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, নাহলে বাসনগুলো পড়ে থাকলে মানে আবার সে পরে করতে হতো। আর এইদিকে আমার ফেস ওয়াশটাও মুখের মধ্যে রয়ে গেল, আর বাসনগুলো ধোয়া হয়ে গেল। তারপরে আমি ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নিলাম। ধোয়ার পরে সোজা চলে এসেছিলাম রুমে। রুমের মধ্যে এসে তো পুরো মুখটুক মুছলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝির ঝিরঝির করে, ওই যে ভিজে ভিজে মানে মুখটা বেশ ভালো লাগছে না, যার কারণে সবার ফার্স্টে মুখটা ভালোভাবে কুলারের হাওয়ায় না আমি শুকিয়ে নিলাম। কিচ্ছু ক্রিম ইউজ করব না এখন, সেই রাত্রেবেলায় শুধুমাত্র নাইট ক্রিম মেখে শুয়ে পড়বো। জলটাও প্রচণ্ড পরিমাণে খাচ্ছি, যার কারণে আমার মুখের দাগগুলো কিন্তু আস্তে আস্তে কমছে। যখন কিছুদিন আগেই আমার এত পরিমাণে মুখের দাগ হয়ে গেছিলো, মানে পিম্পলের, কিন্তু এখন দেখবে আমার কিন্তু একটা দাগও নেই। যাই হোক, সমস্ত কাজ করার পরই চলে এলাম সোজা বিছানাটা একটু ঝেড়ে নেওয়ার জন্য। একটু পরেই তো বিভানকে পড়তে বসাবো, আর এই চাদর বালিশ যদি এলোমেলো হয়ে থাকে না, দেখবে বাচ্চারাও কিন্তু ঠিকঠাকভাবে পড়তে খুঁজে না, সবসময় ওরা চেষ্টা করে একটু শুয়ে যাওয়ার। তো সেটা তো আমি হতে দেব না, কারণ আমি একজন বাঙালি মা। তো বিছানা ঝাড়ার পর দেখলাম যে না, জানলাগুলো তো বিকেল থেকে খোলা হয়নি, যার কারণে এখন জানলাগুলো আমি খুলছি। আর জানলাটাতে নতুন পর্দা অ্যাড করতেই দেখো জানলাটা যেন একটা নতুন রূপ পেয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করার পর বিছানা, বালিশ, পুতুল, ফ্লাওয়ার, ফুলদানি টুলদানি সব ভালোভাবে একটু সেট করে নিলাম। সোজা চলে গেছিলাম নিচে রুটি করার জন্য। তো এখানে বাবু যার সঙ্গে গল্প করে সে হচ্ছে আমাদেরকে দুধ দিয়ে যায়। বিভানকে পড়িয়ে জাস্ট এই মাত্র উঠলাম, উঠে পরে এই যে এখন বসে পড়েছি বিভানকে খাওয়ানোর জন্য। এখন এবার ওকে একটু দুধ রুটি খাইয়ে দিই। দুধ রুটিটা তো অনেকক্ষণ আগে ভিজিয়ে নিয়েছিলাম, তো তারপর আর ভিডিও করা হয়নি, কারণ বাড়িতে কিছু জন লোক এসেছিলেন। এবারে কি বলতো, সবাই তার ভিডিওর সামনে আসতে চায় না, সেই জন্য আর ওনাদেরকে নিয়ে নিই। আমার ফ্যামিলি যেগুলো আছে আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাই, তো সেই জন্য আর নেওয়া হয়নি তাদেরকে। তো আমি এখন মেঘরাজকে খাওয়াতে বসে গেছি। হ্যাঁ, ফার্স্ট হয়েছে, আর মেঘরাজ এখানে গেমে ফার্স্ট হয়েছে। আর এই রয়েছে মেঘরাজের দুধ দিয়ে ভিজানো রুটি। তো এটা হচ্ছে ওর রাতের ডিনার, আর ও এখন খুব মজা করে খায়, চিবিয়ে খাবার খাও। হ্যাঁ বলে বাবালে। তো চলো আমি এখন মেঘরাজকে খাবারটা খাইয়ে নিই। আর আমাদের ইদানিং লাইটটা তো একদমই বন্ধ হয়ে গেছিল, মানে এতদিন ধরে তো অনেক টেনে টেনে চালালাম লাইটটা, কিন্তু আর মনে হয় চলছেই না একদমই। তো দেখা যাক, অবশ্যই লাইট আনার চেষ্টা করবো, বেলা চেতি বা যেখান থেকেই পারি। তো এখন অফ করছি।